ছবি আপনাদেরকে দেখাতেছে। আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা। এটা নুরুল হক নূরের ছবি। আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন। আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি একটু জুম করে দেখাই, তার নাক থেকে এই ব্লাডটা বের হলো, মানে যে জমাট বাঁধা এটা তার নাক থেকে বের হলো। এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর, আমি তাকে ডাকলাম এবং সেখানে আরো অন্যান্য ডাক্তার ছিলেন। তাদেরকে দেখানো হলো যে নুরুল হক নূরের এই অবস্থা। এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুল হক নূরের আরো যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন। অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম, যেটি প্রচার করা হয়েছে, যে এই মুহূর্তে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ। নুরুল হক নূর যে আসলে পুরোপুরি তুলে দেন, আপনারা এখানে একটু ধরতে হবে না। আচ্ছা ভাই, কন্টিনিউ করেন। ভাই আপনি বলেন। গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ, সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে নুরুল হক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন, ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন। আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি। জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা ধন্যবাদ জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, বিএনপির মহাসচিব ধন্যবাদ, এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।